গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বামন হাজরা গ্রামের মানুষ আজ মৃত্যু ভয় নয়, মাটি হারানোর ভয় দিন কাটাচ্ছেন। বাঙালি নদীর অব্যাহত ভাঙনে কয়েক বছরের ব্যবধানে নদী গর্ভে তলিয়ে গেছে শত শত একর ফসলি জমি, বসত ভিটা, সরকারি স্থাপনা আর মানুষের সারা জীবনের সঞ্চয়। স্থানীয়রা জানান, নদীর প্রায় ৩ কিলোমিটার জুড়ে ভাঙন এখন দৈনন্দিন আতঙ্কে পরিণত হয়েছে। প্রতি বছরই নতুন করে গিলে খাচ্ছে জমি, বাড়িঘর ও গ্রাম। এই গতিতে ভাঙন চলতে থাকলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে পুরো বামন হাজরা। স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না থাকায় অসহায় মানুষরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। নদীটা একটু ফাইলিং করে দিতে আমার খুব সুবিধা হলো, হয় না? মনে করেন এই ভাঙতে ভাঙতে এখন কত জমি জমা যাচ্ছে, চলে মানুষের আবাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে একটা কালো সেতু ছিল, সেতু ভাঙতে ভাঙতে আবাদের জমি সবকিছু নদীর মধ্যে ভিতরে জায়গাছে। ওই নদী অনেক দূর ছিল। এখান থেকে আমাদের বন্যা এলে চলাফেরা সোলপোলের চলাফেরা হয়, স্কুলে যেতে পারে না। সরেজমিনে দেখা যায়, শাখাটার দেওয়ানতলা রেল সেতু থেকে গোবিন্দগঞ্জের মজিদের ব্রিজ পর্যন্ত দীর্ঘ ৩ কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন। ঝুঁকিতে রয়েছে ফসলি জমি, ঘরবাড়ি এবং অতি গুরুত্বপূর্ণ দেওয়ানতলা রেল সেতু। এই সেতুটি ধসে পড়লে উত্তরাঞ্চলের ৮ জেলার সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এর আগে বাঁধ ছিল, কিন্তু বাঁধটা আমাদের নদী বিলীন হওয়ার কারণে আমাদের সয় সম্পত্তি, বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রাণের দাবি, যাতে আগামীতে এই বাঁধটা হয় এবং আমাদের জমা জমিগুলো রক্ষা পায়, তাতে আমাদের নিরীহ মানুষগুলোর উপকার হবে। জমা জমি, ভিটা বাড়ি সব নদীর মধ্যে যাচ্ছে। আমাদের এই জায়গাটা যদি আপনারা তাড়াতাড়ি বাঁধে দেন, তাহলে আমরা কিছুটা রক্ষা পাবো। মানে কিছুটা নয়, সারা বছর আমরা ভালো থাকবো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন্যার সময় পানি উন্নয়ন বোর্ড বস্তা ফেলে যায়, কিন্তু সেসব বস্তা নদীতেই গড়িয়ে পড়ে। এর কোনো সমাধান হয় না। আপনার এই ফসলের জমি আবাদ গৃহ করা পর্যন্ত এগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, কিন্তু আমাদের সোলপল স্কুল ঘাটে ঠিক মতো যাইতে পারছে না। রাস্তা নদীর বাধাতে গেলে পরে যায়, সমস্যা হয়ে যায়। ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, উপজেলা চেয়ারম্যান আর এমপি শুধু আশ্বাস দেন, কাজের কাজ কিছুই হয় না। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ওয়ালিদ আরশাদ রিয়ন বলেন, স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এখন প্রশ্ন হলো, স্থায়ী বাঁধের আশায় শেষমেশ বামন হাজরা কি বাঁচবে, নাকি মানচিত্র থেকে মুছেই যাবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।